দেওয়া শুরু করছে, এই লোক সকল তোমরা আসো, আমি মুহাম্মদ একটা কথা বলবো তোমাদেরকে, তোমরা সবাই বলো তো আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। কয় না। আমি যদি বলি পাহাড়ের পিছনে বিশাল শত্রু আছে, তোমরা বিশ্বাস করবানি? কয় হ্যাঁ করবো। কেন করবা? জীবনে কোনোদিন তুমি মিথ্যা বলো নাই। ও আমার দেশি ভাইরা বোনেরা শুনে রাখো, আল্লাহ আমারে নবী বানাইছে, তোমরা আমার সাথে কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, পাহাড়ের উপর থেকে যখন এই কথাটা বলল, আরবের লোকেরা এমন রাগ হইল। কিতাবের মধ্যে আছে, এটা কোরআন নাজিলের সূরা লাহাবের শানে নজুল। আবু লাহাবের স্ত্রী কয়, মারো মুহাম্মদ, মারো। পাগল ছাগল আর কোনো কার পায় না, চিল্লে আমাদের একখানে জড়ো করছে, মারো। ভোর কথা আবু লাহাব পাথর মারছে নবীজির। ভালো করে বুঝবেন, একটা কোরআনের একটা সূরা নাজিল হয়েছে এই ঘটনার উপরে। বউ কইতাছে স্বামী, মারো। লোক চিল্লা মিল্লা মানুষ একখানে জড়ো করছে। বাইরে কি কষ্ট, তখন তো লোকজন ছিল না। মানে কষ্ট নিয়ে না, আমি তো সেই চিল্লা নিয়ে চিল্লাইতেছি, আর কিচ্ছু না। উদ্দেশ্য ওইটাই, বান্দা কিচ্ছু পারে না, তিনটা কাজ পারে: নিয়ত করার চেষ্টা করা, দোয়া করা, বাকিটা আল্লাহর হাতে। নিয়ত করছি, কোরআন হাদিসের কথা বলতেছি, চেষ্টা করতেছি, বাকি দোয়া করব, কে আল্লাহর দরবারে কবুল হবে না হবে এটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপার। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, নবীজি নিজের কথাগুলো মানুষকে বলছে। আবু লাহাবের স্ত্রী বউ কয়, পাথর মারো। বউর কথা আবু লাহাব হাতে পাথর লইয়া পাহাড়ের উপরে নবীজিকে পাথর মারছে। বন্ধুরে আমার, নবীজি সহ্য করতে পারছে, বন্ধু তো সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা নাজিল করেছে। আল্লাহ সহ্য করতে পারে নাই। তুমি খুব বড় লোক মানুষ না, খুব গর্ব অহংকার দেখাও। গরিব মানুষ, মাথা জীর্ণ শীর্ণ, মানিকগঞ্জ দরবারের পাগল। গরিব মানুষ একেবারে কিচ্ছু নাই, হ্যাঁ ঠিক, পায়ে জুতাও নাই, শরীরে এই আবল তাবল কাপড় পরা, রাস্তা দিয়ে যাইতেছে, হ্যাঁ শরীরে লাইগা তোমার নতুন বউর গায়ে টাচ লাগছে, হ্যাঁ গুইরাই মুরব্বী মানুষটার চক্কা মারছে। এই মুরব্বী লোকটারে মারছে। মুরব্বী শুধু তাকাইলো, আহারে বোর গায়ে একটু লাগছে, আমি মুরব্বীর মানুষ, আমি খেয়াল করি নাই, তুই আমারে মারলি। খালি উপরের দিকে তাকা, একটা নিঃশ্বাস ছাড়লো। কিছুক্ষণের মধ্যে সেই মেয়েটা পয়রা মারা গেছে। যুবক আসিয়া পায়ে ধরছে মুরব্বী, অপরাধ করেছি, বুঝতে পারি নাই, মাফ করে দেন আমারে। আল্লাহ দেখে পাগল গরিব মানুষটা কর, তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য কষ্ট লাগছে, আমারে মারছো, আমি তো কিচ্ছু করি নাই, তোমার বউ মারা গেছে, আমি তো টাচ করি নাই, আমি তো দেখি না, তুমি যে আমারে মারছো, আমারও তো ভালোবাসার একটা মানুষ আছে, আমারও তো ভালোবাসার কেউ আছে, তুমি তো আমারে মারছো, সেটা সহ্য করে নাই, এজন্য তোর বউ মারা গেছে, আমি কি করছি? এজন্য ভালোবাসার জায়গা মতো যদি করা যায়, ভাই আজকে মারা যায়, আমার নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবেন, আর ঘরে উঠাবে না কেউ। হ্যাঁ, প্রাণের সন্তান, বিবি, স্ত্রী, যার জন্য সারা জীবন আপনি কষ্ট করলেন, হ্যাঁ ওয়াজে বসতে পারলেন না, সময় দিতে পারলেন না, সেই মানুষগুলো আর আপনার ও যে ঘরে যায় শুইলেন, এই ঘরে আর শোয়াবে না, একাকিত্ব আপনাকে কবরস্থ করে দিবে, বুকের উপর মাটি হবে, মাটি দিবে মানুষ, এই মাটির হ্যাঁ উপরে গাছ জ্বালাবে, গাছ গরুতে খাবে, সেই মানুষটাই আপনি আমি বসা। ঠিক নেব। বন্ধুরা আমার, নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলো, নবীজির হাতে হাত রেখে সাহাবীরা মুসলমান হওয়া শুরু করলেন। যেই নবীজির হাতে হাত দেয়, সেই সোনার মানুষে পরিণত হইয়া যায়। নবীজি এরকম বইসে ওয়াজ করতেছে,
এদেরকে আমি কিতাবগুলা পড়াইছি, আইনুল ইলম কিতাবেরা পড়ছে আমার কাছে, আমি পড়াইছি। এই কিতাবটা আজ থেকে 500 বছর আগের লেখা। কয় বছর? 500 বছর। এই কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে জালালাইন লেখছে যে কিতাব না পড়লে বাংলাদেশের কোনো মানুষ আলেম হইতে পারে না। এদেরকে আমি এই কিতাবটা পড়াইছি, আইনুল ইলম। এই কিতাব আপনি খুললে 2 পৃষ্ঠা পড়ে আপনি কিতাবটা আলোচনা পাবেন। 500 বছর আগের কিতাব আপনি পাইলেন কেমনে? দোস্ত আমার, এই কিতাবটা পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দে সংরক্ষণ ছিল। ওখান থেকে আমার মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব আমার মুর্শিদ, ওইটা বাংলাদেশের মধ্যে আনা হয়েছে। বাংলাদেশে ওনাদের জমানায় কিতাবটা পড়ছি। কিতাবটা ছোট্ট, কিন্তু ছোট কাঁচা ছোট মরিচে জাল অনেক বেশি। এই কিতাবে শরীয়ত, তরিকত, হকিকত, মারফত এমন কোনো কথা নাই যে এই কিতাবের লেখা নাই। বন্ধুরে 2 পাতা উল্টাইলে আপনি পাবেন। নবীজি আলোচনা করতেছিলেন, এক সাহাবী আসছে, জিজ্ঞাসা করছে, কাইফা হালিয়া হারেস, কেমন আছো হারেস তুমি? ওয়াজের মধ্যেই খুব ভালো করে খেয়াল করে দেখবেন। এই আলোচনা পড়ার পরে আমি খেয়াল করেছি, আমার মুর্শিদ ওয়াজ করতেছে, ওয়াজ করতে সে হঠাৎ করে দেখবেন ওয়াজের মধ্যে একজনকে জিজ্ঞেস করে কেমন আছেন, জিজ্ঞেস করে, খেয়াল করে দেখছেন? কথা বলো, আমরা কিন্তু এটা পারি না, কারণ ওয়াজের একটা স্কেল আছে, ওইখান থেকে অন্য খেয়ালে গেলে তখন ওয়াজ ছুটে যায়। কিন্তু উনি কথা বইলা দেখা গেছে উনি সেটা আরেকজনের জিজ্ঞেস করে আবার উনি কিন্তু বলে। বন্ধুরা আমার, নবীজি হযরত হারিসকে জিজ্ঞাসা করলেন, হারিস তুমি কেমন আছো? হারিস বলল, আলহামদুলিল্লাহ নবীজি, আমি পাক্কা ইমানদার হিসাবে আছি। সুবহানাল্লাহ। ইমানদার কারে কয়? এটা আপনি আমি বুঝি? ইমানদার কারে কয়? এটা তো রসুল বুঝে। রসুলের সামনে সাহাবী কয় আমি পাকা একজন কামেল ইমানদার হিসেবে আছি। সাহাবীরা খুব রাগ হচ্ছে যে মার সাথে মামুর বাড়ি আলাপ করে, আর লোক পাইল না। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, তুমি যে পাকা ইমানদার, এটা দলিল কি, প্রমাণ কি একটি দিতে পারোনি? হযরত হারিস কয়, নবী গো, যেদিন আপনার হাতে হাত দিছি ওই দিন থেকে জেকের এত ভালো লাগে, দিন রাত 24 ঘন্টা দুনিয়ার সমস্ত কাজের লাথি মারছি, সারাদিন রোজা রাখি, রাত্রভর গো নবীজি ও আপনার দেওয়া এই জিকিরটা করি, লা ইলাহা লা ইলাহা। জিকির করতে করতে গো নবীজি এমন মজা লাগা গেছে, আমার কলবের চক্ষু খুইলা গেছে। জানতে চান পাকা ইমানদার? আমি চক্ষু বন্ধ করে আকাশের দিকে খেয়াল করলে আল্লাহর আরশ দেখতে পাই। লেখা আছে, আপনারা পড়ে নিন কিতাবটা, আইনুল ইলম কিতাব আমাদের দরবারে। বন্ধুরা আমার, যেইটার বাংলা নাম দিয়েছে আমার মুর্শিদ কেবলা জ্ঞানের স্পর্শমণি, বেশি দাম না, মাত্র 60-70 টাকা ছোট কিতাবটা। এটার বাংলা অনুবাদ করেছে মানিকগঞ্জের আল্লাহর ওলি। বাংলা না করলে আমরা সবাই পড়তে পারতাম না। কিতাবটা বাংলায় লেখা না, কিতাবটা লিখেছিল ফারসিতে। ফার্সি ভাষা থেকে দেওবন্দ মাদ্রাসা সংরক্ষণ করেছে কিতাবটা। ওখান থেকে আরবি করা হয়েছে, ওখান থেকে উর্দু করা হয়েছে। আমার আপনার মুর্শিদ আল্লাহর কুতুব বাংলা করছে। ছাত্রদের জন্য ভাগ্য ভালো, হেদের পাঠ্যপুস্তক আমার মুর্শিদ নিজেই করেছে। বন্ধু, উনি বর্ণনা দিলেন, আমি জান্নাত শুধু দেখতে পাই না, জান্নাতের হুরিরা গজল গায়, গজলগুলো আমি শুনতে পাই। গজলগুলা কি? জান্নাতের গজল বুখারী শরীফের মধ্যে আছে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবগুসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমি তো সুর জানি না, আমি শুধু শোনাইলাম। এই কণ্ঠগুলো জান্নাতের মধ্যে বাজবে। আপনি আমি সেখানে যাইয়া আল্লাহ যেন ওই জান্নাতের গজল শোনার তৌফিক দান করে, জোরে বলি আমিন। দুষ্ট, প্রথম লাইনের অর্থ নাহানুল খালিদাতু ফালা নাবিদু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুরিরা এই গানটা শোনাবে। ও যুবকেরা, দুনিয়ার যুবতী সুন্দরীর সাথে তোমার ভালোবাসা প্রেম ছিল, কিছুদিন পরে সুন্দরী তোমার সেক দিয়ে চলে গেছে।
তোমার সুন্দর বউটা আস্তে আস্তে বয়স হয়েছে, চেহারা নষ্ট হয়ে গেছে। ও যুবক, জান্নাতের স্বামী আমার, আমাদের চেহারার সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। নাহনুল খলিদ, তো আমরা চিরজীবন তোমার পাশে থাকবো, আমরা কখনো ছেড়ে বাপের বাড়ি যাবো না, আমরা তোমার শুধু খাদেম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি এখন মোনাজাতের দিকে যাব, সময় রাত্র অনেক হয়ে গেছে। যেমনি ভাবে পুরুষরা নবীজির দরবারে আসতো, তেমনি ভাবে নারীরাও আসতো। কারা? মহিলা মানুষ। একজন যুবতী অল্প বয়স্ক নবীজির কথা শুনিয়া নবীজির দরবারে আসছে, মুসলমান হইলেন। নবীজি তারে সবক বাতাই দিছে, যায় পড়বা লা ইলাহা লা ইলাহা। মেয়েটা নবীজির দরবার থেকে সবক নিয়ে যাইয়া বাড়িতে সবক করে, সকাল সন্ধ্যা জিকির করে, করতে করতে 15 দিনের মাথায় মেয়েটা মারা যায়। আল্লাহু আকবার। 15 দিনের মাথায় মেয়েটা মারা গেছে। আবু জাহেল সব সময় তালাশ করতো কোন জায়গায় যাইয়া নবী মুহাম্মাদের ভুল ধরা যায়। মেয়ের মার কাছে যাইয়া বুঝাইছে, ও মেয়ের মা, আহা তোমার মেয়ে মারা গেছে, আহা আহা কি কষ্ট দুঃখ তোমার। তোমার মেয়ে গেছিল মুহাম্মদের কাছে, মুহাম্মদ এত বড় জাদুঘর, তার জাদু শিখতে যাইয়া জাদুতে প্যাঁচ লেগে তোমার মেয়ে গেছে মারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাদু করছিল নি? মুসলমান হয়েছে। ও মায়েরা, মনোযোগ দিয়ে শোনো। নবীজি দরবার থেকে কালমা গ্রহণ করে, বায়াত গ্রহণ করে 15 দিন পরে মেয়েটা মারা যায়। এখন আবু জাহেল যাইয়া বললেন, আবু জাহেলের কথা শুনিয়া মেয়ের মা নবীজি দরবারে আইসা বলল, মুহাম্মদ তুমি আমার মেয়েরে মারছো। ইচ্ছা মতো গালিগালাজ করো। নবীজি আমার চুপ করে রয়েছে, কোনো উত্তর দেয় না। আল্লাহ সহ্য করতে পারলেন না, জিবরাইল পাঠায় দিয়েছে, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে যাইয়া কও জানাও, আমার বন্ধুরে যাইয়া বলো ওই মহিলার কথার জবাব দেওয়ার জন্য। অতথাই কেন গালিগালাজ করো? তুমি তো ওই কাজ করো নাই। জিবরাইল আইসা কয়, নবীজি গো আপনি কোনো উত্তর দিলেন না। নবী কয়, গালিগালাজ করার মতো ভাষা আমি জানি না। মার খারাপ লাগছে, বইকা গেছে, আমার সমস্যা নেই। জিবরাইল ওই মহিলার বাড়ি নবীজিকে যাইতে বললেন। বাড়ি যাইয়া নবীজিকে বললেন, যান আপনি। নবীজির ওই বাড়িতে গেলেন, মারে জিজ্ঞাসা করলেন, ও মা আপনার মেয়েটা কোন জায়গায় কবরস্থ করেছেন? জায়গা দেখাই দিল, ওই যে হাদাস সাজার, ওই যে গাছটা খেজুর গাছ, খেজুর গাছের পাশে দেখো উঁচু মাটি, এই জায়গার মধ্যে আমার মেয়েরে কবরস্থ করা হয়েছে। নবীজি আমার কবরের পাশে যাইয়া জিবরাইল দেখাই দিতেছে, নবী গো কবরের পাশে যাই আপনি কিছু করেন, কবর থেকে তাজা হইয়া দাঁড়াইয়া যাইব। আল্লাহু আকবার। কবরের পাশে যাইয়া নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সালাম দিলেন, সালাম দিয়া আল্লাহ নবীজি মেয়েটাকে উঠতে বললেন। মাটি থর থর করে কেঁপে উঠলো, 2 ভাগ হয়ে যায়। তাজা মেয়েটা কবর থেকে মাটির উপরে আইসা দাঁড়ায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআনে আমরা পড়েছি হযরত ঈসা নবীজি 1000 বছর মরা কবরের পাশে যাইয়া উনি একটা মন্ত্র কইত। মন্ত্রটা আল্লাহর কালামে আল্লাহ জানায়া দিছে। মন্ত্রটা আল্লাহ শিখানো কি? কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেতা হইয়া যাও। 1000 বছর আগের মরা মানুষটা তাজা হইয়া গেছে, দাঁড়ায় গেছে। শুধু তাই না, আল্লাহ নবী ঈসা বলতেন, মাটি দিয়া সুন্দর কইরা একটা পাখি বানায় নিয়ে আসো। ছোটকালে আমরা কারো একটা পরীক্ষা দিতাম স্কুলে, মনে আসেনি আপনাকে? বিভিন্ন কিছু বানায় নিয়ে যাইতো সারেগর জন্য। ঈসা নবী কয়, মাটি দিয়া পাখি বানায় নিয়ে আসো আমার দরবারে। আল্লাহ আমার ক্ষমতা দিছে গো, ফানফুখু ফিত তায়র,
মাটির তৈরি করা পাখিতে ফু যদি আমি দেই, তাজা পাখিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা আঁশ বানাই নিয়ে আসলো, আঁশ তো পাখি জাতীয়, আনছে ঈসা নবী একটা ফু মারছে, তাজা আঁশ হয়ে গেছে। আল্লাহ নবী ঈসা যদি পারে, ঈসা আলাইহিস সালাম, তাহলে আমার আপনার নবীর পাওয়ারটা কি পরিমাণ। হ্যাঁ, নবীজি শুধু কবরের পাশে যায় বলছে, এই মেয়ে উঠাও কবর থেকে। মেয়েটা উঠে বললেন, এবার দাঁড়াইয়া নবীজিকে সালাম দেয়, জিজ্ঞাসা করে, নবী গো, আপনি যে আমারে সবক দিছিলেন সকাল সন্ধ্যা, যারা সবক নিছেন মনে রাখবেন, সবকের রেজাল্টটা কি? ও মা বোন যারা দূর থেকে শুনতেছেন, সবকের রেজাল্টটা কি? এইবার মেয়েটা কইতেছে, নবী গো, আমি বেশি দিন দুনিয়াতে থাকতে পারলাম না, আমি কিচ্ছু পারি নাই, তবে যে সবকটা দিছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির ছাড়ি নাই নবীজি। আপনার কাছ থেকে আসার পর থেকে আমি সব সময় জিকিরটা করতাম। 15 দিন পরে গো নবী আমার ইন্তেকাল হয়ে যায়, আমারে কবরস্থ করে যায়। দুইজন ফেরেশতা এসে আমারে কবর থেকে উঠায়, জিজ্ঞেস করে, মার রব্বুকে, তোমার রবকে? আমি কিচ্ছু জানি না, ধর্মকর্ম কিছু শিখি নাই, আমি তাদের রোজ শিখায় বলে দিছি লা ইলাহা, আমি তাদেরকে শোনাই দিয়েছি। উত্তর বলে ঠিক হয়ে গেছে। 2 নাম্বার প্রশ্ন আমার জিজ্ঞাসা করে, ও মেয়ে বলো তো, মান নাবিউকা, তোমার নবীকে? মেয়ে চিন্তা করে, ও ফেরেশতা, আমার সুন্দর নবী রে যদি দেখাইতে পারতাম, তোদেরকে দেখাইতে যদি পারতাম, কল্পনা করতেছিলাম, নবীজি তাকায় দেখি কবরের ডান পাশে আপনি আইসা দাঁড়াইয়া গেছেন। আমার কি আর হুশ তখন আছে? আমি একটা চিল্লানি দিয়া ফেরেশতারে বলছি, হাজা সাইয়্যিদুনা, ইনি হয়েছে আমার নেতা, ইনি আমার নবী, উনি আমার সব, যা প্রশ্ন করার ওনারে করেন, আমি কিচ্ছু জানি না। আমি বইলা অজ্ঞান হয়ে গেছি, নবীজি আর কিছু বলতে পারবো না। দীর্ঘক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরল, স্বামী তো হাতিফান, আমি গাইবি থেকে শুনতেছি কে জানি ডাকতেছে, ও ফেরেশতা, মেয়েটাকে আর ডিস্টার্ব কইরো না। চলে আয় কবর থেকে। কবরের মধ্যে বেহেশতের বিছানার ব্যবস্থা করে দাও, মেয়েটাকে বেহেশতের পোশাক পরাইয়া দাও। নবী গো, কবরের মধ্যে কত সুন্দর বিছানা আমার জন্য করে দিছে। তাকায় দেখেন গো নবীজি কত সুন্দর ড্রেস আমার পরাইছে। মেয়ের মা দৌড়ায় আসছে, আইসা দেখে অবাক কাণ্ড। নবীজিকে এগুলা সবকিছু বইলা মেয়েটা বলতেছে, এখন আপনি বলেন আপনি কেমন আছেন? আমি তো আমার সবকিছু শুনাইলাম। নবী গো, আপনার কাছে কালমা পড়ার কারণে আজকে আমার কত সম্মান, কিচ্ছু করতে পারি নাই। হ্যাঁ, এখন আপনি কেমন আছেন সেটা বলেন। হ্যাঁ, নবীজি মেয়ের মারে কয়, মা তাইলে আমি আল্লাহর দরবারে হাত তুলি, মেয়ে মারা গেছিল এই জন্যই তো আমার বকছেন, গালি দিছেন, দোয়া করবো আল্লাহর দরবারে আপনার মেয়ে আবার হায়াত পাবে। হ্যাঁ, মেয়ের মা হাওমাক করে কান্দা দিছে, নবীজি আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমারে মাফ করে দেন। হ্যাঁ, আমি গরিব মানুষ, মেয়ের জীবনে ভালো একটা খাবার খাওয়াইতে পারি নাই, পোশাক পরাইতে পারি না, আজকে কত সুন্দর পোশাক, কত সুন্দর পোশাক পরেছে। হ্যাঁ, আমার মেয়ে যেখানে গেছে সুখে আছে, যেভাবে আছে, আমি সেই সুখ কিভাবে পাবো? আমাকেও মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। মেয়ের মা নবীজির কাছে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদেরকেও আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন।